সবাইকে স্বাগতম। তৈরি করব পিৎজা। নিয়ে নিলাম ময়দা 2 কৌটা, যাতে প্রায় 250 গ্রাম ময়দা হয়। আরো 1 কৌটা, আমি 2 কৌটা নিলাম ময়দা। সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, ছোট 1 চা চামচ টেস্টের জন্য। দিয়ে দিব আমি চিনি 1 চা চামচ টেস্টের জন্য। দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1 চা চামচ। সবগুলোকে আমি এই ময়দার সাথে মিশিয়ে নিলাম। সেদিন আমি পিৎজা তৈরি করেছি এবং তা আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে আমি পিৎজা তৈরি করেছিলাম চিকেন দিয়ে, আর আজ করব টুনা ফিশ দিয়ে। সেদিন আমি পিৎজায় দিয়েছিলাম ইস্ট, আজকে আমি ইস্ট দেব না। ইস্ট ছাড়া শুধুমাত্র বেকিং পাউডার দিয়ে তৈরি করব, তাতে করে ডিফারেন্ট টেস্ট আসবে, কম ফ্লাফি হবে, প্রফেশনালদের মতো একটু মচমচে হবে। তবে আমি কিন্তু টক দই দিতে ভুলবো না, কারণ এই টক দই সবসময় নানের জন্য, পিৎজার বানের জন্য খুব ভালো হয়। আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর সেই সাথে আমি একই সাথে মেশাতে পারি, পরেও মেশাতে পারি, বাট আমি একই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার, এবং আরো 2 টেবিল চামচ আমি রেখে দিলাম, পরে অ্যাড করব। তো এই সবগুলো উপকরণকে আমি একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে পারফেক্ট করার জন্য আরো ইয়োগার্ট অথবা দুধ অথবা পানি দিয়ে ডোটাকে তৈরি করব আমি। একটু ভিন্নতা, আমি বলেছি যে আমি স্কিপ করেছি ইস্টের গুঁড়া বাদ দিয়েছি, এবং সেদিন আমি অনেক বেশি টপিংস দিয়েছিলাম। আজকে আমি টপিংস কম দিব, অল্প টপিংস দিব, এবং এটা আমি 2 ভাবে করার চেষ্টা করব। আজকে ছোট ছোট করে 2টা করব। একটা দিব আমি ওভেনে, একটা দিব আমি চুলায়। এই জন্য যে আমি আপনাদের সাথে দেখাতে চাই যাদের ওভেন নাই তারা কিভাবে চুলায় পিৎজা তৈরি করে খেতে পারেন। আমি একটু অল্প করে পানি যোগ করব, অল্প অল্প করে পানি দিচ্ছি পারফেক্ট নরম করার জন্য। হুট করে একবারে বেশি ঢেলে দেওয়ার দরকার নাই, বেশি নরম হয়ে গেলে সমস্যা। পানিটা কিন্তু গরম হবে না, নরমাল টেম্পারেচারের হবে। ব্যাস হয়ে গেছে, আর লাগবে না। এটাকে আমি এখন ভালো করে ডোলে ডোটা তৈরি করে নেব, এবং আর অল্প একটু বাটার আমি অ্যাড করব সব শেষে। ডোটা আমার ভালো করে ময়ান দেওয়া হলো। এতে আমি আর 2 টেবিল চামচ বাটার দিলাম। এই দিয়ে আমি সম্পূর্ণ ময়ানটা শেষ করব। আর তারপরে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পরে এটাকে আমি বের করে পিৎজা রুটি তৈরি করে নেব। এই পিৎজাটাকে আমি চুলায় করব ফ্রাই প্যানের উপরে। এটা আমি হাত দিয়ে বড় করে গোল করে নিচ্ছি। এটা চুলায় করব আমি এই জন্যই যে যাদের ওভেন নাই তারা কিভাবে পিৎজা কুক করে খাবে সেটাই দেখাবো। খুব সহজেই হবে। ফ্রাই প্যানের মধ্যে রুটিটাকে আমি হাত দিয়ে চেপে ছড়িয়ে নিয়েছি, এবং শেষে আমি কিনারাটাকে এভাবে একটু নেড়ে উঁচা করে দিয়েছি। এখন দিব সস। সেই সস আমি যেটা পছন্দ করি, যেভাবে দিলাম কেচাপ 1 টেবিল চামচ, কম বেশি হতে পারে আপনাদের যার যা পছন্দ। বার্গার সস
মায়োনেজ এবং একটু সুইট চিলি সস। না থাকলে না দেবেন সুইট চিলি সস, একেবারে ইম্পর্টেন্ট না। এটাকে আমি ছড়িয়ে নিচ্ছি। দিচ্ছি চিজ, গ্রেট করে নিয়েছি আমি নিজেই ঘরে আমার চেডারকে। চিজটাকে ছড়িয়ে দিচ্ছি। এই চিজ কিন্তু নিচে দিতে হবে, তা না হলে টপিংস আর চিজগুলো পিজার সাথে আটকে যাবে না। এবং দিচ্ছি আমি টপিংস হিসেবে দিচ্ছি ক্যাপসিকাম এবং লিটল অনিয়ন। তো এই ক্ষেত্রে টপিংস হিসেবে আমরা মাশরুম, যেমন আমি প্রায়ই খাই, সেক্ষেত্রে আমি মাশরুম দিই, জালাপিনো, ক্যাপসিকাম, অলিভ দিলে আরো ভালো লাগে। আজ আমার অলিভ নাই সাথে, দিয়ে দিলাম। খুব বেশি দিব না, যেটা বলছিলাম আমি যে এর আগে একটা পিজা আমি আপনাদেরকে দেখিয়েছি, সেটা আমি টপিংস বেশি দিয়েছিলাম। টপিংস বেশি দিলে ভালো লাগে খেতে, কিন্তু একটু বেশি পুরো হয়ে যায়। তো টপিংস কম দিয়ে করলে ধরতে এবং দেখতে একটু ভালো লাগে। তো টপিংস এর উপরে আমি দিয়ে দিচ্ছি ক্যানের টুনা ফিশ। আমি ক্যানের টুনাটাকে খুলে হাত দিয়ে চেপে চেপে সমস্ত পানি বের করে একদম শুকনা ঝরঝরে করে নিয়েছি। তো আমি টুনা দিচ্ছি এবং আমি আবারও এর উপরে দিব ক্যাপসিকাম এবং অনিয়ন, মিশিয়ে দিলাম দুইবারে। এখন আমি এটাই দিব অরেগানো, স্মেলের জন্য, স্বাদের জন্য সামান্য ভেরি করবে, বাট স্মেলটা ভালোই লাগে। তো অরেগানো আমি এর উপরে ছড়িয়ে ছিটে দিচ্ছি। এটা হচ্ছে আমার ঘরের, মানে আমার ব্যালকনির টবের অরেগানো আমি কেটে শুকিয়ে রেখে দিয়েছিলাম। দিলাম অরেগানো। এবার আমি দিয়ে দিব উপরে অল্প একটু বার্গার সস এবং এভাবে খুব বেশি অল্প একটু বার্গার সস এবং একটু মেয়োনেজ দিব। এই বিষয়টা কিন্তু অপশনাল, এটা দিলে টেস্টটা আর একটু বাড়বে, কিন্তু এটা না দিলেও চলবে। কেউ যদি মনে করে যে বেশি রিচ হয়ে যাবে, বেশি ফ্যাট হয়ে যাবে, না দিলেও চলবে, দিলে ভালো হয়। আমি টেকনিকগুলো দেখিয়ে দিলাম, আমি খুব বেশি দিলাম না, অনেকে কিন্তু এর চেয়ে বেশিও দেয়। আর সব শেষে আমি আমার বাকি চিজগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানটা আমি দিয়ে দিলাম চুলার উপরে। এই পিজাটা আমি দেখাচ্ছি তাদের জন্যই যারা বলবেন যে আমাদের ওভেন নাই, আমরা কিভাবে খাবো। তো এই চুলার তাপটা আমি কমিয়ে দিলাম, কিন্তু খেয়াল রাখতে হবে চুলার তাপটা স্লো থাকবে একেবারেই। তাপ যদি খুব হাই হয় তাহলে নিচ দিয়ে বার্ন হয়ে যাবে, উপরে কুক হবে না। চুলার তাপ কমিয়ে আমি এটাকে ঢেকে দেব, ভালো মতো ঢেকে দিলাম। আর 5-7 মিনিট পরে এটাকে আমি খুলে দেখবো কন্ডিশন কি। পিজার এক পিঠটা আমার হয়ে গেছে। এটাকে আমরা উপরে একটা প্লেট দিয়ে উল্টা করে ঢেলে দিতে পারি, অথবা আমি এখানে এটা হাত দিয়েই ঘুরিয়ে দিতে পারছি। আমি ঢেকে দিচ্ছি, স্লো হিটে করে নিব। পিজাটা হওয়ার জন্য আমি স্লো আঁচের উপরে আরো একটা তাওয়া বসিয়ে তার উপরে ফ্রাই প্যানটা দিলাম, তাতে করে স্লোলি কুক হবে, নিচে বার্ন হবে না, রুটিটা ভালো মতো কুক হয়ে যাবে। আমি খুলে চেক করে দেখব। পিজাটাকে আমি আরও একবার উল্টিয়ে নিলাম। এবার প্লেটে ঢেলে নিচ্ছি। হয়ে গেল চুলায় তৈরি পিজা। আপনারা যদি চান এভাবে চুলায়ও পিজা তৈরি করে খেতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি।